জন্ম হয়েছিল খনার। জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী নারী, যিনি বচন রচনার জন্য বেশি সমাদৃতা। নিষ্ঠুর সমাজ যার জীব কেটে নেয় সত্য বলার অপরাধে। খনার ভবিষ্যৎবাণীগুলোই বঙ্গদেশে খনার বচন নামে বহুল প্রচলিত। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। নারী হয়েও জ্যোতিষী, রাগ করলেন পতিশ্রী। নবরত্ন সভার ধন, বরাহ আর মিহির কণ, যেই গিয়েছে রাজসভায়, কেটে নিলাম পাক জিহ্বা। কি সুন্দর একটা দেশে বড় হচ্ছিলাম। সমুদ্রটা সবুজ আর আকাশ নীল গ্রাম। চাঁদের আলোয় তারই সঙ্গে প্রথম শিহরণ। জলে ভাসান বাংলা ছেলে মিহির তনুমন। ভালোবাসার মিহির ক্রমে জ্যোতিষ শিখে নিল। গুরুমশাই বুড়ো হলেন, মিহির যুবক ছিল। বাংলাদেশে এলাম বাপ্পিতে মোর ঠাঁই। অনেক জল ঘোলার শেষে সংসারে পাক খাই। পুঁথি আমার উঠল ভরে বচন এবং শ্লোকে। চাষা ভসুর বাংলাদেশে বচন পড়ে লোকে। মেয়ে মানুষ বচন লেখে, জ্যোতিষ গণে ভালো। ওকে আমার সামনে আনো, মুখে ফেলবো আলো। রাজার কথা শুনে মিহির বড়ই চমকান। কি করে ওই গুচ্ছ কথা হলো পঞ্চকান? আমি যে লিখতে চাই, আমি যে বলতে চাই, আমারও মুখের ভাষা আছে। রাজা যদি গুণীজনে সমাদর করে, সে সম্মান আমারও মাথায় পড়ে। যদি তোমাদের পাশেই দাঁড়িয়ে যদি সে সম্মান নিতে পারি, ক্ষতি কি মিহির তাতে? ক্ষতি হলো বড় ভয়ানক, ক্ষতি ছিল বড় ভয়ানক। একা অসহায় মাঠে, খোলা মাঠে আমাদের নারী জিহ্বা কাঁদছে, আমাদের নারী জিহ্বা। আমি মরে যাব লহমায়, বেঁচে থাক শুধু জিহ্বা। সুবচনী এই মেয়েকে দুর্মুখ করে তুলো না। ভয়ানক এক আঘাতে কেটে নিল আলজিভটা। খনা মরে গেল তখনই। আজও কাঁদছে আমাদের নারী জিহ্বা মাঠে পড়ে, আজও কাঁদছে। আবার আসিব ফিরে বঙ্গদেশে, গঙ্গা জল বেয়ে। ও ভারত মনে রেখো, তোমারই দুকান কাটা মেয়ে, তোমারই দুকান কাটা মেয়ে। রাধা, যিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তমা,